ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলেন, বন্ধু আমার, যারা ধর্মের জন্য জীবন দেয়া যায়, যারা দিনের জন্য জীবন দেয়া যায়, তারা মৃত হইতে পারে না, তাদেরকে আপনি মৃত বলবেন না, বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত। সুবহানাল্লাহ। যারা ধর্মের জন্য জীবন দেয়া যায়, ও যুবক, রঙিন স্বপ্ন বাদ দাও, যাদের তামান্না বুকের মধ্যে লালন করো, এরা এমন সুন্দর মরণ, জিহাদি মরণটা এমন সুন্দর মরণ। রাহমাতুল লিল আলামিন বলেন, যারা দিনের জন্য জীবন দিবে, যারা ধর্মের জন্য জীবন দেয়, দেখবা গুলি পড়েছে, বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, রক্তের বন্যা বৈশা গেছে, এদিক দা গুলো ঢুকছে, ওদিক দা মাথার মস্তক গুলা বাইর হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলেন, শহীদি মরণটা এত সহজ একটা মরণ হয়, একটা পিপিলিকা কামড় দিলে যেই পরিমাণে কষ্ট হয়, আল্লাহর পয়গম্বর বলেন শহীদের মরণটা পিপিলিকার চাইতে আরো কামড়ের চাইতে আরো কষ্ট কম হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে মুসলমানের দল, তোমরা মন্দিরে গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দাও, ওরা আমাদের ভারতবর্ষের মধ্যে মসজিদগুলো তারা ভেঙ্গে ঘুরায় দিচ্ছে। এরে মুসলমানের দল, ক্ষমতার লোভে এরা দরবার আল্লাহ হাসরের ময়দানে কে বলছে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য? তারা নিজেরাই তো বলতেছে মুসলমানদের কোনো প্রয়োজন নাই, আমাদের মন্দির আমরাই তো পাহারা দিব। মুসলমান কেন পাহারা দেওয়ার জন্য আগমন করবে? একটু কি লজ্জা লাগে না রে ভাই? কেমনে গেছে আর মধ্যে পয়সা ছিল, এরা কেমনে গে ক্ষমতার লোভে যারা আমাদের মসজিদ গুলো ভেঙে দে, যারা আমাদের মাদ্রাসা গুলো ভেঙে দে, ভারতবর্ষের দিকে তাকাও না, হাজার হাজার মসজিদ তারা ভেঙে দিচ্ছে, বললো যারা দিয়ে। এই যে বাংলাদেশের মধ্যে ঘটনা, সাইফুল ইসলাম আলিফ ভাই কোনো অন্যায় করে নাই, তারা ধরছে আদালত চত্বরের মধ্যে ফালায়া এই স্কুলের বাচ্চাদের জবাই করে ফেলছে রে ভাই। কি মনে করেছেন আসলে হিন্দুরা ভালো না? আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনার মতে এত ভালো মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো মানুষ আমি আল্লাহ দুনিয়াতে আগে পাঠাবো না। এরে তো মুহাম্মদের মতো ভালো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল, তারা আমার নবীরে কিন্তু শান্তি দেই নাই। তুমি আর আমি কি হয়ে গেছি রে ভাই? আমি তো নবীর চাইতে ভালো হইতে পারি নাই, তুমিও তো নবীর চাইতে ভালো হতে পারো নাই। যারা আমার নবীর শান্তিতে ঘুমাইতে দেয় নাই, যারা আমার নবীর মক্কাসের মদিনায় যাইতে বাধ্য করেছিল, তারা ভালো হইতে পারে না। আপনি হাজারবার মন্দিরের মধ্যে যাইতে পারেন, সুযোগ পাইলে আপনার ওই জায়গার মধ্যে জবাই করবে কথা।